আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে চুলার ছাই। যেমন ধরেন গ্রামে খড়কুটা খ্যার বা অন্যান্য কোনো কিছুতে যদি ভাত রান্না করা হয়, যে আগুনে পুড়ে যেটা হয় আর কি, সেটাকে আমরা ছাই বলে থাকি। তো এটা হচ্ছে ছাই। ছাইগুলো তুলতেছি একটা কারণে, সেটা হচ্ছে আমরা মুরগি যে যখন কুচো বসে তখন মুরগির এখানে দিয়ে যদি ডিমটা এখানে দিয়ে বাসা বানিয়ে দেয়, তাহলে এখানে আর কি উকুন হয় না, যার কারণে এটা দিচ্ছি। আর এই যে এখানে এমনি থেকে খ্যারে আর কি বসে আছে, খড়ে বসে আছে, এখানে যদি এরকমভাবে রাখা হয় তাহলে দেখা যাবে অনেক অনেক উকুন হবে। আর একটা ভাষাতে যেহেতু দুইটা মুরগি বসে আছে, এই জন্য আলাদা আলাদা ভাষা করে দেওয়া লাগবে এবং আলাদা ডিম দেওয়া লাগবে, যার কারণে ভাষাটা আর কি সর্বপ্রথম পরিবর্তন করা লাগবে, খ্যার যেন না থাকে, অর্থাৎ খড় যেন না থাকে। তো ডিমগুলো সর্বপ্রথম এগুলো তুলে নেওয়া লাগবে। তুলে নিয়ে পাশে রাখার পর এগুলো ভাষাটা পুরোটাই পরিষ্কার করে দেওয়া লাগবে, একদম পরিষ্কার, যাতে খড় যেন থাকে না। খড় বা অন্যান্য কোনো কিছু দেন যদি, তাহলে অনেক উকুন হয়। আর উকুন যে কতটা খারাপ সেটা আপনারা হয়তো বা জানেন যারা মুরগি পালন করেন। এই জন্য আমরা বিশেষ করে ছাই দিই, আর দুইবার ভাষা পাল্টে দিই আর কি, যে বাসাটা বানিয়ে দিই এটা পাল্টে দিই দুইবার। এই যে প্রথম অবস্থায় দিচ্ছি, তো তার পরবর্তী থেকে আরেকবার দিব। তো দেখেন আমি কিভাবে ভাষাটা আর কি পরিবর্তন করে দিই, কীভাবে নতুন করে বানিয়ে দেই। তো এগুলো সর্বপ্রথম আমরা ছাই দিব। ছাই দেওয়ার পর এগুলো আর কি একটু উঁচু করে দেওয়া লাগবে, একটু ঠাসা দেওয়া লাগবে, যাতে মনে করেন এগুলা নরম নরম, তো কারণ ডিম দিলে ভিতরে ঢুকে যেতে পারে, যার কারণে একটু চাপ দিয়ে একটু ডাবে নিব আর কি। নেওয়ার পর ডিমগুলো এখানে দেওয়া লাগবে। কারণ আরেকটু দেই এখানে, মনে করেন আরেকটু দেওয়া লাগবে মনে হয়, কেননা একটু নিচু হয়ে আছে, যে এগুলো প্রচুর উড়ায় আর কি, উড়ে উড়ে যায়। একটু ছাই তো, বাতাস একটু পাইলে উড়ে যায়। আর এখানে যদি মুরগি বসে তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে ডিমগুলো এখন এখানে আমি উঠিয়ে দিব, সবগুলো ডিম এখানে যতগুলো ডিম আছে সবগুলো এখানে উঠাই দিব। আর এখানে যেহেতু দুইটা মুরগি আছে, তো এখানে একটা মুরগি রাখবো, অন্য জায়গায় আরেকটা মুরগি রাখবো। তো এখানে মনে করেন একটা নতুন নতুন ডিম পাড়তেছে, আর একটা মনে করেন আগের আর কি, অনেক আগেরই আর কি একটা মুরগি আসছিল, আগের মুরগিটা এখানে দিব। এই যে এখানে লাল লাল যে মুরগিটা আছে এটা ওইখানে দেবো, আর এই যে মুরগিটা আছে এই মুরগিটা এখানে দেব। তো পরবর্তী ভাষা তৈরি করা যাক, চলেন এটা আপনাকে দেখাই। এটা আমি কোথায় বসাই, কীভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। তো এখানে ভাষা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ডিম দিচ্ছি। আর ডিমে এখানে আর কি একটু চিহ্ন দিছি, কেননা আবার যদি ডিম পারে তাই ডিমগুলো আর কি উঠাই নিব। আর এই যে এই ডিমগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আর কি সবগুলোতে আমি যদি চিহ্ন করে রাখি, তাহলে পরবর্তী সময় চিন্তার অসুবিধা হবে না। আর ওই যে মুরগিটা ছিল সেটা আর কি একটু বাইরে গেছে, একটু পর এখানে আসি আর কি বাঁধে রাখবো, তাহলে 2-1 দিন বাঁধে রাখলেই দেখবেন এখানে আর কি কুচো বসে যাবে আর কি। আর এই যে প্রতিটা ডিমে আর কি একটু একটু করে চিহ্ন দেওয়া আছে, তার পরবর্তী থেকে আমি আবারও চিহ্ন দিব। আপনারা দেখেন এই যে চিহ্ন দিচ্ছি। তো আপনারা এভাবে যদি মুরগি বসান তাহলে আশা করা যায় উকুন হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।